আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে। আমি আপনাদের জন্য বেসিক মাইক্রোসফট ওয়ার্ড নামে নতুন একটি সিরিজ ভিডিও নিয়ে আসব। আপনারা যারা মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখতে পারবেন, আশা করি ফাইবার এবং আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কেরিয়ার গড়ার জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আমি অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ডের উপরে নতুন ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, শুরুতেই আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিব। তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার জন্য আমি প্রথমে ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি হয়ে গেল। আমি চাইলে এখানে নাম দিতে পারি মাই নেম, অথবা আপনারা যে কোনো কিছুই নাম দিতে পারেন, হোয়াট এভার। তো আমি নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করলাম। আরও একভাবে তৈরি করা যায়। আমি স্টার্ট মেনুতে গিয়ে নিচের দিকে গেলে আমি মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে পাবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওয়ার্ড, অথবা আরেকটা উপায় করা যায়, সেটা হলো এখানে গিয়ে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে WORD ওয়ার্ড লিখে সার্চ করার পরে আমি এখান থেকেও একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট খুলতে পারবো। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমি সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকতে পারবো। তো আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু আমি অলরেডি একটা ফাইল তৈরি করে ফেলেছি। তো আমি আমার তৈরি করা ফাইলটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক একটি পেজ এসেছে। এখন আমরা মূলত ডাটা এন্ট্রি এবং এই জাতীয় এই রিলেটেড যারা কাজ করি, সাধারণত তারা দুইটা পেজ লেআউট বেশি ব্যবহার করি। লেআউট ট্যাবে সাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন লেটার এবং A4 সাইজ। এই লেটার হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, আর A4 হচ্ছে 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। তো মূলত আমরা যারা ডাটা এন্ট্রির কাজ করি তারা সাধারণত লেটার এবং A4 এই দুইটা সাইজ ব্যবহার করি বেশি। তবে বাংলাদেশের ক্ষেত্রে A4 সাইজটা আমরা বেশি ব্যবহার করি এবং ইন্টারন্যাশনাল যে কোনো কাজে আমরা লেটার সাইজটা বেশি ব্যবহার করি। আমি আপাতত লেটার সাইজেই রাখলাম। আমি এখানে কিছু লেখা লিখে নিয়ে আসি। ধরে নিই আমরা সবাই টাইপ জানি এবং আমরা অনেক কিছু টাইপ করব, হাবিজাবি অনেক কিছু টাইপ করব। ঠিক আছে, অনেক কিছু টাইপ করলে দেখা যাবে যে আমরা পেজটা এভাবে ভরে যাবে। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি এখানে। এন্টার এন্টার। আমি এখানে 1 2 3, মানে আমি 3টা প্যারাগ্রাফ নিয়েছি, সেটা মার্ক করার জন্যে আমি 1 2 এবং 3 লিখলাম। ঠিক আছে, তো এখন আমি যে এই লেখাগুলো লিখলাম, ধরুন আমি অনেক ভালো টাইপ জানি এবং আমি এখন এই লেখাগুলো লিখলাম। লেখার পরে দেখেন কতগুলো জিনিস একটু অড লাগছে। আচ্ছা, অডটা কি লাগছে? এই যে দেখেন আমি এই একটা প্যারা টাইপ করলাম, একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা। প্রতিটা প্যারার ডান সাইডে দেখবেন যে সমান না লেখাগুলা, লেখাগুলো সমান না। এখন এই লেখাগুলো সমান করার জন্য কি করতে হবে? আমাদেরকে পুরো লেখাটা সিলেক্ট করি, অথবা আপনি যে কোনো একটা আলাদা আলাদা প্যারা এভাবে করতে পারবেন। আমি হোমে যাব, ম্যাক্সিমাম যত প্রয়োজনীয় টুলস আছে সেগুলো সব হোমেই থাকে। তো এখান থেকে জাস্টিফাই, এই দেখেন লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশই সমান হয়ে গেছে। এখন আমরা যদি এইটা ব্যবহার করি তাহলে লেফট অ্যালাইন হবে, অর্থাৎ বাম পাশে অ্যালাইন হবে, আর এটা দিলে রাইট অ্যালাইন অর্থাৎ ডান পাশে অ্যালাইন হবে, এবং এটা সেন্টার।
তো আমরা সাধারণত বেশি জাস্টিফাই ব্যবহার করি, তো জাস্টিফাই থাক। তো আমি তিনটাতেই একই ধরনের জাস্টিফাই করে নিলাম। এখন দেখেন, আমি যদি এখানে যে মার্জিন আছে, মার্জিনটা যদি ছোট বড় করার দরকার হয় তাহলে আমি কিভাবে করব? সাধারণত আমাদের পেজ মার্জিন একটু বড় অথবা একটু ছোট দেয়া লাগতেই পারে। তো আমি এইখান থেকে লেআউটে যাব আবার, এবং এখান থেকে মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পরে এখানে ডিফল্ট অনেকগুলো মেজারমেন্ট দেওয়া আছে, সবগুলোই ইঞ্চিতে। তো আমরা কাস্টম মার্জিনে গিয়ে আমরা এখান থেকে এই যে টপ উপরে, লেফট বাম পাশে, রাইট ডান পাশে এবং বটম নিচে সব দিকে 1 ইঞ্চি করে দেয়া আছে। আমি এখন লেফট 1.5 ইঞ্চি দেব, 1.5, রাইট 1.5। ওকে, দেখুন দুই পাশে 1.5 এবং 1.5 মার্জিন দেয়া হয়ে গেছে। তো এটা দেখতে ভালো লাগে না, আপাতত আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে কিভাবে মার্জিন দিতে হয়। আমি আন্ডো দিলাম, অথবা কন্ট্রোল জেড দিলেও হবে, এখান থেকেও আপনি পারবেন, অথবা কন্ট্রোল জেড দিলেও আবার আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। এখন মনে করুন এটা একটা প্যারাগ্রাফ অথবা একটা এসে, এটা তো একটা হেডিং লাগে, মনে করুন যে এটা একটা কাউ রচনা, গরুর রচনা। তো আমি এটার হেডিং দিলাম। এখন হেডিং তো এভাবে থাকে না, হেডিং তো এখানে মাঝখানে একদম বড় আকারে থাকে। তো আমি এটাকে মার্ক করলাম। মার্ক করার অনেকগুলো অপশন আছে। ধরুন এই যে একটা প্যারা, এই প্যারাকে যদি আমরা মার্ক করতে চাই তাহলে এই যে আমি একটা সিস্টেমে করলাম, এটা হচ্ছে গিয়ে টেনে ধরে মাউস পয়েন্টার ক্লিক করার পরে টেনে ধরে এনে তারপরে আমি সেটা মার্ক করলাম, এবং যতদূর পর্যন্ত আমি মার্ক করব ততদূর পর্যন্ত এনে তারপরে আমি ছেড়ে দিলাম। আরও একটা উপায় আছে, সেটা হলো প্রথমে আমি যেখান থেকে শুরু করব মার্ক, সেখানে আমি কার্সর রাখবো এবং শিফট কি প্রেস করে যে পর্যন্ত আমি মার্ক করতে চাই, যেমন আমি এক্সিলেন্স তারপরে ফুল স্টপ পর্যন্ত আমি সিলেক্ট করব। এটা করার জন্য আমি শিফট কি প্রেস করে ধরে রেখে তারপরে যেখানে আমি শেষ করব সেই পর্যায়ে গিয়ে আমি কার্সরটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি যে কোনো পরিমাণ, আমার যতটুকু পরিমাণ আমি যদি এই সাবমিট পর্যন্ত নিতে চাই, অথবা আমি যদি আওয়ার পর্যন্ত নিতে চাই, অথবা যদি আমি এই নিচের এক্সিলেন্স পর্যন্ত নিতে চাই, আমি যে কোনো ধরনের পর্যন্ত, যে পর্যন্ত ইচ্ছা আমি সে পর্যন্ত নিতে পারবো, অসুবিধা নাই। আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে আমার এই যে মাউস পয়েন্টারটা এখানে লেখার ভিতরে যখন আপনি রাখবেন তখন এটাকে কার্সর বলে। আর আমি নর্মালি এই যে এইখানে আছে দেখেন, এটা একটু বাম দিকে বাঁকানো। আমি যদি এখানে যদি মার্জিনের ভিতরে আনি অথবা এই সাইডে নেই, দেখেন এটা ডান দিকে একটু বাঁকা হয়ে গেল। এবং আমি যদি মার্জিনের ভিতরে একটা ক্লিক করি, কি হলো, এই যেখানে আমি ক্লিক করলাম সেই বরাবর একটা লাইন পুরোপুরি সিলেক্ট হয়ে গেল। আমি যদি একটা ক্লিক না করে এখানে দুইটা ক্লিক করি, দুইটা ক্লিক করলে আমার পুরো প্যারা সিলেক্ট হয়ে যাবে। এখানে মূলত 3টা প্যারা আমি আগেই মার্ক করে দিয়েছি, এই একটা প্যারা, এই একটা প্যারা, একটা প্যারা। একটা ক্লিকে একটা লাইন হবে, দুইটা ক্লিকে পুরো প্যারা হবে, আবার 3টা ক্লিকে একদম পুরো ডকুমেন্ট পুরোটাই মার্ক হয়ে যাবে। তো আমি এখন এটা আমি মার্ক করে নেই। মার্ক করে নেওয়ার পরে আমি এটাকে নর্মালি কন্ট্রোল ই দিতে পারি শর্টকাটে, অথবা আমি এখান থেকেও দিতে পারি। এখান থেকে দেওয়ার পরে এই যে দেখুন এখানে ইতালিক, বোল্ড, আন্ডারলাইন অনেক কিছু আছে, এবং এইখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আমি আরিয়াল ব্ল্যাক, এবং আমি এখানে একটু সাইজ বড় করে দেব 20। আমার ইতালিক দরকার নেই, আমি ইতালিক বাদ দিয়ে দিলাম। এখন দেখেন এটার কালারটা আমি একটু কালো করে নিচ্ছি। আমি যে কোনো কালার, এই যে এই জায়গা থেকে আমি যে কোনো কালার করতে পারবো। আমাদের যে বেসিক কাজের জিনিসগুলো সেগুলো কিন্তু সবই আমরা হোম ট্যাবে পেয়ে যাব। তা আমি যদি এখানে যদি কালার করতে চাই, যে কোনো কালার করতে পারবো, আমি যে কোনো অংশ যে কোনো কালার করতে পারবো। আমি লাল কালার করতে পারলাম, আমি এই অংশ একটু আমি অন্য কালার করতে চাই, তাহলে আমি এই যে এইখান থেকে করতে পারবো। আবার আমি এইখান থেকেও করতে পারবো, এই যে মোর কালার্সে আসার পরে এখান থেকে অনেক কালার আছে, এখান থেকেও করতে পারবেন। অথবা কাস্টমে গিয়ে আপনার যদি কোনো অনলাইন থেকে যদি কোনো কোড আনেন, যে RGBর যে কোড এনে এখানে হ্যাশ, ধরুন আমি একটা কালার দিলাম 000। ওকে, এটা হচ্ছে মূলত কালো কালার।
আমি পুরো কালারটাই কালো করে নিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম পর্ব এই পর্যন্তই। আর বেশি বেশি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।